এবার ৪৯পাড়া অঞ্চলের র্যালি করে ভোট প্রচার সারলেন খলিলুর রহমান। এদিন তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সঙ্গে ছিলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কামাল হোসেন, অঞ্চল সভাপতি সুবীর কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। জানা যায়, বুধবার ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বহরমপুর পশ্চিম ব্লকের ৪৯পাড়ায় ভোট প্রচার করলেন। ভোট প্রচার করা হয় গাড়ি ও বাইক র্যালির মাধ্যমে। এদিন ৪৯পাড়া অঞ্চলের লক্ষণপুর থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রামের র্যালি করে ভোট প্রচার করা হয়। অংশ নেন স্থানীয় নেতৃত্ব সহ তৃণমূল কর্মী সমর্থকরা। এছাড়াও এদিন ৪৯পাড়া অঞ্চল ছাড়াও বহরমপুর পশ্চিম ব্লকের অন্যান্য এলাকাতেও প্রচারে অংশ নেন তৃণমূল প্রার্থী সহ নেতৃত্ব। আজকের কর্মসূচি আপনাদের কি ছিল? আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি আমাকে দ্বিতীয়বার আগামী লোকসভা ভোটে জঙ্গিপুর কেন্দ্রের জন্য মনোনীত করেছে। আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে নবগ্রাম বিধানসভা যে বহরমপুর পশ্চিম ব্লক আর কি, সেই পশ্চিম ব্লকে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, ছিলেন জেলা পরিষদের সদস্য রাজীব হোসেন, ছিলেন আমাদের সেখানকার ব্লক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। সঙ্গে থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা স্থানীয় যারা অঞ্চল নেতৃত্ব রয়েছেন, ব্লক নেতৃত্ব রয়েছেন, সকলকে নিয়ে আমরা আজকে প্রচারে বেরিয়েছিলাম। ৪৯পাড়া অঞ্চল এবং রাধারঘাট 1 এই দুটো অঞ্চল করে এসে আমরা কমিয়া যে গ্রাম নওগ্রাম ব্লকে, সেই কমিয়া গ্রামে আমরা কিছু লোকজনের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করলাম। আজকে আমাদের কর্মসূচি, আমাদের যিনি প্রার্থী খলিলুর রহমান, তাকে নিয়ে আমাদের এই বিধানসভা কেন্দ্রের ৪৯পাড়া রাধারঘাট 1 ট্যুর কিছু অংশ নিয়ে আমাদের রোড শো পরিক্রমা ছিল। সেই রোড শো পরিক্রমাতে আমরা সকাল 11টা থেকে শুরু করে আমরা 1:30টা পর্যন্ত করেছি এবং সেখানে হাজার হাজার মানুষের জনসমর্থন আমরা দেখেছি। উৎসাহিত মানুষ, তারা রাস্তার ধারে এসছেন। আমাদের যিনি প্রার্থী খলিলুর রহমান, তাকে তারা মালা পরিয়েছেন, চন্দনের ফোঁটা দিয়েছেন, ফুল ছিটিয়েছেন এবং তারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন খলিলুর রহমানকে। আগামী লোকসভা নির্বাচন 7ই মেতে বিপুল ভোটে আমরা জয়ী করব এবং তিনি জয়ী হবেন, তারা সেই প্রার্থনা করেছেন।